আমার ছেলে আরশোলা দেখে ভাত খাবে, আরশোলা দেখে ঘুমাবে, আরশোলাই যেন ওর সব কিছু হয়ে গেছে। আর এই ঝাড়ু নিয়ে আরশোলাটাকে তাড়া করে বেড়াবে। আর এই আরশোলা দিয়ে খেলতে খেলতেই কিন্তু ও ঝাড়ু দেওয়াও শিখে গেছে। তারপর আমি ঘরে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের একটা কমেন্টে রিপ্লাই দেবো আমি কি করে মোটা হলাম, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো। তো সকালবেলা এদিকে দেখো চা বিস্কিট খেয়ে নিয়েছি, বাবুর জন্য এদিকে সিমুই বানালাম 2টো খেজুর দিয়ে। আর তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এদিকে মিষ্টি কুমড়োর পাতা নিয়ে এসেছি। আজকে ফার্স্ট টাইম মিষ্টি কুমড়োর পাতার বাটা খাবো। তো এখানে লঙ্কা, রসুন, কালো জিরে এবং লাউ পাতাটা দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়ায় বেটেও নিতে পারো। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেওয়ার পর শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে পেস্টটাকে দিয়ে দিলাম। তারপর হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি যতক্ষণ শুকনো শুকনো না হয়ে যায়। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। কারকোল ভাজা করেছিলাম আর ছোট আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। তারপর সেই মাছের ঝোল দিয়ে বাবুকেও ভাত খাইয়ে নিলাম। এখন চলো তোমাদের কমেন্টে রিপ্লাই দিই আমি কি করে মোটা হলাম। আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা কি বুঝতে পারো। আমি না মোটা না রোগা, আমি একদম ফিট। মানে আমাকে কেউ মোটাও বলবে না, কেউ রোগাও বলবে না। হতে পারে ডেলিভারির পর আমি একটু রোগা হয়ে গেছিলাম, কারণ সি সেকশনের পর প্রত্যেকটা মা মানে 100-র মধ্যে 90% মাই কিন্তু একটু রোগা হয়ে যায়। যেহেতু বেবি বেস্ট ফিট করে মায়ের শরীরের প্রোটিন কিন্তু বের হয়ে যায়, তাই কিন্তু মারা অনেকটা রোগা হয়ে যায়। এছাড়া আমি কিন্তু আমার বেবি হওয়ার আগে মোটাসোটাই ছিলাম। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি একটু দেখে আসতে পারো, তাহলে বুঝতে পারবে। বাবুকে খাওয়ালাম, স্নান করালাম, তারপর নিজেও স্নান করে ঘরে চলে আসলাম।